لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীতে অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মসজিদ আস-সিদ্দিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে কোরআনে কারীম
এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে রব্বুল আলামিনের দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে উপস্থিত হওয়ার পরে সংক্ষিপ্তভাবে দার্স পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে যেই কিতাবটি থেকে আমরা দার্স পেশ করছি, কিতাবটি হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। উম্মার আম জনগোষ্ঠীর জন্য, সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দার্স সমূহ, যে দার্স সমূহ সংকলন করেছেন শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ। আমরা ইতিপূর্বে দুইটি দার্সে ধারাবাহিক যে বিষয়ের উপরে আমরা দার্স পেশ করেছি সেটি ছিল আরকানুল ইসলাম, ইসলামের আরকান, ইসলামের রোকনের উপরে আমরা দুইটি দার্স ইতিপূর্বে পেশ করেছি। আমরা সকলেই জানি ইসলামের রোকন আছে। কয়টি রোকন আছে ইসলামের? ইসলামের 5টি রোকন আছে। এই 5টি রোকন এমনি আমরা জানি, 5টি রোকন, 5টি বেনা, 5টি খুঁটি আছে, কিন্তু এগুলার যে আবার প্রত্যেকটার রোকন আছে, প্রত্যেকটা শর্ত আছে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নেই। এখানে এই দার্সসমূহে এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। আমরা প্রথম দার্সে আলোচনা করেছি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আমরা দুটি রোকন, লা ইলাহা ইল্লাল্লাহর দুটি রোকন সম্পর্কে আমরা আলোচনা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি চাহিদা সম্পর্কে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় দার্সে এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সমূহ আলোচনা করেছে। অর্থাৎ কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে না, যতক্ষণ না তার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা শর্ত সহকারে না হয়। এর 8টি গুরুত্বপূর্ণ শর্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহর। সেই 8টি শর্ত সম্পর্কে আমরা গত দার্সে আলোচনা করেছি। আজকে আমরা আরকানুল ইসলামের বাকি অংশটুকু আলোচনা করব। তো 5টি রোকনের 1 নম্বর যে রোকনটি, সেটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের 1 নম্বর রোকন। তাহলে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমরা মোটামুটি এর আগের দার্সসমূহে আমরা কিছুটা বুঝতে পেরেছি। আজকের প্রথম আলোচনা বয়ানু শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যটি দেওয়ার অর্থ কি? মানে এই সাক্ষ্যটা দিলে একজন মানুষের উপরে এই কালেমার, এই সাক্ষ্যটার চাহিদা কি কি, দাবি কি কি, এই বিষয়টির আলোচনা। আর সংক্ষেপে বাকি 4টি আরকান, বাকি 4টি রোকন সম্পর্কে আমরা আলোচনা করব সংক্ষেপে। তবে বাকিগুলোর আলোচনা বেশি দীর্ঘ প্রয়োজন নাই, কারণ আমাদের এই বাংলাদেশে যে সমস্যা, বাকিগুলো সম্পর্কে 4টা রোকন সম্পর্কে মানুষ যা জানে, 1 নম্বর রোকন যেটি মৌলিক, যে রোকনটি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই রোকনটি সম্পর্কে একেবারেই কোনো খবর নেই। মনে করে এটা একবার মুখে উচ্চারণ করেছি, একবার বলছি তো ঠিক আছে। এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম আছে বলে যে আকীদা কি জিনিস, আকীদাই বুঝে না, বলে যে আকীদা আবার কি। অনেকে আবার বলে
আমরা তো কালেমা পড়ছি, আর কিসের আকীদা? সব মুসলমানে তো কালেমা পড়ছে। যদি বলেন যে এর আকীদা খারাপ, এর আকীদা খারাপ হলে কেমন? হেও কালেমা পড়ছে, আমরাও কালেমা পড়ছি, কালেমা তো সবাই এক, তাই আকীদা খারাপ হয় কেমন? অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার সাথে যে অনেকগুলো শর্ত, অনেকগুলো রোকন, অনেকগুলো দাবি, অনেকগুলো চাহিদা জড়িত, সেই বিষয়গুলো মানুষের অজানা। এরপরে সালাত সম্পর্কে মানুষ যতটুকু জানে, এই শাহাদা সম্পর্কে ততটুকু জানে না। সালাত ভঙ্গ হওয়ার কারণ জানে, তারপরে আপনার ওযু ভঙ্গ হওয়ার কারণ জানে, সিয়াম ভঙ্গ হওয়ার কারণ জানে, হজ ভঙ্গ হওয়ার কারণ জানে, কিন্তু এই শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও যে ভঙ্গ হইতে পারে, এটাও যে ভেঙে যেতে পারে, এই কারণ এই বাংলার জনগোষ্ঠীর অজানা। এই জন্যই এই দার্সের প্রথম অংশে আমরা দুইটা দার্সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আলোচনা করেছি। আজকে আমরা কালেমার দ্বিতীয় অংশে আসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালেমাটাকে, তাওহীদের কালেমাকে, দুইটি কালেমাকে সংযুক্ত করে একটা কালেমা করেছেন। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কালেমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরেকটা কালেমা, দুইটা কালেমা। এই দুইটা কালেমাকে সংযুক্ত করে এই পূর্ণ কালেমা তাওহীদের কালেমা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তাওহীদের কালেমা। কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না, এই জন্য একটু ভালো করে বুঝতে হবে। অনেকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তো তাওহীদের কালেমা, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার তাওহীদের কালেমা হয় কেমনে? এই জন্য দেখবেন অনেকগুলো হাদিসে আছে খালি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এরকম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওখানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। তো কেউ কেউ মনে করে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো তাহলে সে জান্নাতে চলে যাবে। তারপর আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। অনেকের এখানে প্রশ্ন যে তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেন যে যেখানে হাদিসের মধ্যে যেখানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা সংযুক্ত থাকবে। তো যেই কালেমাটা প্রসিদ্ধ কালেমা, যেই কালেমা বেশি ব্যবহৃত হয়, কাসরাতুল ইস্তেমাল, আরবি ভাষা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, আরবিক ফিলোলজির নিয়ম অনুযায়ী, যে বেশি ব্যবহার হইলে যে কালেমা, তো সেই কালেমার শেষের অংশ বারবার বলতে হয় না। প্রথম অংশ বললে শেষের অংশ অটোমেটিক ধরে নিতে হবে। এটা আরবি ফিলোলজির, আরবিক ভাষা বিজ্ঞানের এটা নিয়ম। এই কারণে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে হাদিসের মধ্যে, বুঝতে হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত আছে। আচ্ছা, এখন আসেন দুইটা কিভাবে তাওহীদের কালেমা হইল? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদের কালেমা, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার তাওহীদের কালেমা কেমনে হয়? দুইটাই কিন্তু তাওহীদের কালেমা, তবে তাওহীদের দুইটা দিক, তাওহীদের দুইটা দিক, এটা ভালো করে খেয়াল রাখবেন। তাওহীদের দুইটা দিক, একটা দিক হলো মুরসেল আর একটা দিক হলো মুরসাল। এই জের আর জবরের বেশ কম, এটা মনে রাখবেন। একটা মুরসেল আর একটা মুরসাল। মুরসেল, মুরসেল মানে প্রেরণকারী, যিনি রাসূল পাঠান। মুরসেল হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
আর মুরসাল যাকে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুরসিলের তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো মুরসালের তাওহীদ। আর কথাটা বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এখন মনে হয় ভালো করে সবাই বুঝেন নাই, জটিল বিষয়। এটা অনেক আলেমও বুঝে না, আপনারা সাধারণ মানুষ বুঝার তো পরে। এজন্য ভালো করে বুঝতে হবে যে একটা হলো মুরসিল আর একটা হলো মুরসাল। মুরসিল হলেন আল্লাহ, আর মুরসাল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি পাঠাইছেন তারও তাওহীদ আছে, যাকে পাঠাইছেন তারও তাওহীদ আছে, দুইটারে তাওহীদ আছে। যিনি পাঠাইছেন তার তাওহীদ হলো ইবাদতের তাওহীদ, তার তাওহীদটা হলো ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো করা যাবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ, যে সমস্ত ইবাদত, যে রকমের ইবাদত হোক, সেটা জবানের ইবাদত হোক, তারপরে সেটা ব্রেনের ইবাদত হোক, সেটা কালবের ইবাদত হোক, সেটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, সেটা অর্থের ইবাদত হোক, যেই কোনো ধরনের ইবাদত হোক, সেই ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো জন্য করা যাবে না। তাহলে ইবাদতের তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। আরেকটা হলো, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পৃথিবীতে কয়টা তরিকায় হবে, কয়টা পদ্ধতিতে হবে? জমিনে ইবাদতের পদ্ধতিও একটা, এর বিকল্প ডানে বামে আর কোনো পদ্ধতি নাই। তাহলে যদি পদ্ধতি জমিনে একটা হয়, তো ওই পদ্ধতিরও তাওহীদ আছে। তাওহীদ মানে কি? তাওহীদ মানে একক। তাহলে যিনি মাবুদ তিনি যেমন একক, মাবুদের ইবাদতের তরিকাও জমিনে একক। এবার কথাটা বুঝে আসছে? এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদতের তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইত্তেবার তাওহীদ। দুটাই তাওহীদ, একটা ইবাদতের তাওহীদ আর একটা ইত্তেবার তাওহীদ। মানে ইত্তেবা মানে আল্লাহ ছাড়া তো ইবাদত কারো করা যাবে না, তাহলে মাবুদ পেয়ে গেছে। এখন আল্লাহর ইবাদতটা কার তরিকায় করব? জমিনে তরিকা কয়টা হবে? একটাই। যেই তরিকাটা, এই তরিকাটা হইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাহলে এই তরিকারও তাওহীদ আছে, এটার নাম ইত্তেবার তাওহীদ। আবার এই দুটি কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সংযুক্ত করেছেন, একটাকে বাদ দিলে আরেকটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে না। যেমন ধরেন একজন বলল যে, আপনার আমার সামনে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। একজন এসে আমাদেরকে এই মাজলিসে ঘোষণা দিছে। এখন ঘোষণা দিলে আমরা কি সাথে সাথে মেনে নিব? কি মানে নিবেন? মানে নিবে না। একদম মানে ধরেন অপরিচিত, আমরা তো আগে থেকে জানি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কিচ্ছু জানে না, এইরকম জনগোষ্ঠীর কাছে গিয়ে যখন একজন দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, এখন লোকটার মনে প্রশ্ন জাগবে, আল্লাহ ছাড়া যে সত্য আর কোনো মাবুদ নাই, এটা তুমি জানলা কেমনে? এটার উৎস কোথায়? তুমি কিভাবে জানছো? কারণ এটার এই যে কালেমাটা, তাওহীদের কালেমাটা স্বীকৃতি দিবে, এটার উৎস, সোর্স কোথায়, এটা তো জানতে হবে। এখন আপনাকে জিজ্ঞাসা করলো যে এটার উৎস কোথায়, কেমনে জানলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ? আপনাকে এটার উৎস বলতে হবে, যে এটার উৎস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা, এখন আবার আরেকটা প্রশ্ন থাকে যে তাহলে তিনি জানলেন কেমনে? কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো মানুষ, তো তোমরা মানুষ হয়ে জানলে না, তিনি মানুষ হয়ে জানলেন কেমনে? এই জন্য তার নামের সাথে সংযুক্ত করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও মানুষ, তিনিও মানুষ, কিন্তু আমরা রাসূলুল্লাহ না, তিনি রাসূলুল্লাহ। তাহলে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তিনি মুরসাল, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর দূত। আল্লাহ তাকে পাঠিয়েছেন, বাস। তাহলে আল্লাহ যদি তাকে পাঠান তাহলে ঠিক আছে, তিনি যে কথা বলছেন, তিনি তো আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। আমরা কি জানি? কারণ তাকেই জমিনে আল্লাহ পাঠাইছেন, যাকে পাঠাইছেন উনি বেশি জানেন না আমরা বেশি জানি? তাহলে উনিই জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাক্ষ্যের উপরে ভিত্তি করে পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহর সোর্স, লা ইলাহা ইল্লাল্লাহর উৎস, লা ইলাহা ইল্লাল্লাহর মাসদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য পূর্ণ হয় না। আচ্ছা, আবার যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য মেনে নিছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, তাহলেও কিন্তু এই বাক্যটা পূর্ণাঙ্গ হবে না। একজন আসে আপনাকে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন তাকে প্রশ্ন করতে হবে, ভাই রাসূল মানে কি? দূত। তো তাকে আল্লাহ দূত পাঠাইছে, তো দূত কি এমনি এমনি আসে নাকি? দূত তো যে কোনো একটা খবর নিয়েই আসে। কি যদি আমাদেরকে বলে যে জাপানে থেকে একজন দূত বাংলাদেশে পাঠানো হয়েছে, জাপানের সরকার কি এমনি এমনি খালি বাংলাদেশ ঘুরতে পাঠাইছে? নিশ্চয় একটা জরুরি সংবাদ, জরুরি কিছু নিয়েই তো পাঠাইছে। তো যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো রাসূল তো ভালো কথা মানছি, ঠিক আছে, তো রাসূল কি নিয়ে আসছে? খবরটা কি? খবরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এই খবরটা নিয়ে আসছেন। এই জন্য তিনি নবুয়ত পাওয়ার, রাসালাত পাওয়ার সাথে সাথে তিনি দুনিয়ার মানুষকে খালি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা পূর্ণাঙ্গতা পেতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণাঙ্গতা পেতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। দুইটা মিলেই পরিপূর্ণ তাওহীদের কালেমা। এই কারণে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটাও ঈমানদারের জন্য জরুরি এক তাওহীদের কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ। ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি দুনিয়াতে যত রাসূল পাঠাই, ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, এই কারণেই পাঠাই যাতে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর নির্দেশে ওই রাসূলের আনুগত্য করা হয়। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠাইছেন? এই আয়াতের মধ্যেই আছে। কেন পাঠাইছেন? তার আনুগত্য করার জন্য। দুনিয়ার মানুষ কি করবে? তার আনুগত্য করবে, তার ইতাআত করবে। এখন আনুগত্য করতে হইলে তার তিনটা জিনিস মেনে নিতে হবে। তিনটা জিনিস না মানলে আনুগত্য হবে না। কি জিনিস? আওয়ামের, নাওয়াহি, আখবার। তিনটা জিনিস, আওয়ামের, নাওয়াহি, আখবার। তিনি যা নির্দেশ দিবেন সেটা মানতে হবে, তিনি যা নিষেধ করবেন সেটা বাদ দিতে হবে, এবং তিনি যে খবর দিবেন সেই খবরগুলোকে বিশ্বাস করতে হবে। এই তিন জিনিস মানলে এটাকে বলা হয় আনুগত্য, এটাকে বলা হয় ইতাআত। তাহলে এক জিনিস হলো তাআতুহু ফীমা আমারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিবেন সেটার আনুগত্য করতে হবে, সেটা মানতে হবে।
ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজার, যেটা তিনি নিষেধ করবেন, যেটা থেকে তিনি সতর্ক করবেন, এটা বাদ দিতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে। আবার তাসদীকুহু ফীমা আখবারা, তিনি যা খবর দিবেন সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। যেমন তিনি মেরাজের খবর দিচ্ছেন, উনি মেরাজে গেছেন, সাহাবায়ে কেরাম সত্যায়ন করছেন, বিশ্বাস করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলছেন, খবর দিচ্ছেন, সেটা বিশ্বাস করছেন। যা যা করতে বলছেন সেটা করছেন, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থেকেছেন। এই তিন জিনিস মানলে তখন হবে লিয়ুতা বিইজনিল্লাহ, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিছেন। মানে যেই লোক এই তিনটা কাজ করবে সেই লোক বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা সে মেনে নিছে। তিনটা কাজ কি কি? তিনি যা বলছেন সে তা মেনে নিছে, সেটাই করে। রাসূল যা করতে বলছেন তাই করে, রাসূল যা নিষেধ করছেন সেটা থেকে সে দূরে থাকে। রাসূল যে খবর দিচ্ছেন সে খবরগুলো সে বিশ্বাস করে, তাসদীক করে, তাহলে সে এই কালেমা মেনে নিছে। যে রাসূলের নির্দেশ মানে না, নিষেধ থেকে দূরে থাকে না, খবরগুলো বিশ্বাস করে না, সে এই কালেমার এই দ্বিতীয় অংশ মেনে নেয় নাই। তাহলে কালেমার দ্বিতীয় অংশের দাবি কয়টা? তিনটা। কালেমার দ্বিতীয় অংশের দাবি হলো তিনটা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা করতে হবে, যা নিষেধ করছেন সেটা থেকে দূরে থাকতে হবে, তিনি আমাদেরকে যা জানিয়েছেন, খবর দিয়েছেন, সেই খবরগুলোকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিতে হবে। এই তিনটা জিনিস মেনে নিলে তিনটা জিনিসের একটা রেজাল্ট বের হবে, সেটার নাম আল মুতাবাআহ। মানে আল্লাহর যত ইবাদত আছে, কোন ইবাদত তার তরিকা, তার পদ্ধতি ছাড়া অন্য কোন তরিকায়, অন্য কোন পদ্ধতিতে করা যাবে না। অন্য কোন পদ্ধতিতে যদি কেউ করে, তার অর্থ হইল সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে নাই, যেভাবে মানার দরকার ছিল সেভাবে মানতে পারে নাই। এই জন্য বেদাত যে করে, সে প্রথম নম্বর বেদাতের ক্ষতিকর দিক হইল সে কালেমা থেকে সরে আসছে, সে কালেমার উপরে নাই। কারণ কালেমার উপরে কেউ যদি থাকে তো সে কখনো বিদআত করতে পারে না, কারণ সে প্রতিশ্রুতিবদ্ধ, সে আল্লাহর যত ইবাদত করবে সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করবে, পদ্ধতিতে করবে। এই পদ্ধতির বাহিরে সে কোনো ইবাদত বন্দেগী করতে পারে না। যদি করে, তার অর্থ হলো সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ রূপে মেনে নিতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত যা শিখেছেন এটাকে সে যথেষ্ট মনে করতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে জিকির শিখাইছেন, এই জিকিরকে সে জিকির মনে করতেছে না, এটাকে পরিপূর্ণ জিকির মনে করতেছে না। এই জন্য সে নতুন নতুন জিকির আবিষ্কার করতেছে, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল আবিষ্কার করতেছে। এটার বেদাতের প্রথম ক্ষতিকর দিক, সে কালেমার অংশ পরিপূর্ণ মেনে নিতে পারে না। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু আমাদের কাছে গোপন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা এসেছে সব তিনি আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। সুতরাং বাতেনি কোনো বিষয়, গোপনীয় কোনো বিষয় ইসলামের ভিতরে নাই। যদি কেউ বাতেনিতে বিশ্বাস করে, তার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করছেন। নাউযুবিল্লাহ। তিনি সব জিনিস পৌঁছান নাই, কিছু জিনিস আলীর কাছে গোপন রাখছেন, কিছু জিনিস অমুকের কাছে গোপন রাখছেন, কিছু জিনিস অমুকের কাছে রাখছেন, সব জিনিস উম্মতের কাছে পৌঁছান নাই। এই বিশ্বাস কুফরি বিশ্বাস। এজন্য কেউ যদি মনে করে যে কোরআনে কারিমের কিছু অংশ জাহেরি, কিছু বাতেনি, তারপর এলেম কিছু জাহেরি, এলেম কিছু বাতেনি, এটা কুফরি আকীদা, এটা শিরকি আকীদা। কোরআন এবং সুন্নাহ যত ইলম আছে সমস্ত ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন।
আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নূরের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ, আমার রাসূলের দায়িত্বই হলো বালাগ, পৌঁছিয়ে দেওয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন, হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে সব পৌঁছাই দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সব কিছু আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। যদি কিছু বাতেনি থাকতো, গোপন থাকতো, বলতো না সব তো পৌঁছান নাই, কিছু তো গোপন রাখে দিছে। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন সব পৌঁছাই দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলকে এই প্রশ্নটা করবেন, কোন নবী রাসূলকে বাদ দিবেন না, যে হাল বাল্লাগতা, তুমি কি তোমার দায়িত্ব যথাযথভাবে পৌঁছাই দিয়েছিলে? এই প্রশ্নটা সকল নবীকে করা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে সাক্ষ্য নিয়ে নিছেন। সাক্ষ্য নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ সালাসান, তিনবার বলছেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার উম্মতের কাছে সব পৌঁছাই দিয়েছি। নূহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগতা, সব পৌঁছাইছো? নূহ আলাইহিস সালাম বলবেন, বাল্লাগতু ইয়া রাব্বাল আলামিন, সব পৌঁছাই দিয়েছি। তার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক, তোমরা কি সব পাইছো? দাওয়াত সব পৌঁছছে তোমাদের কাছে? তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবেন, মা আতানা মিন নাযির, আরে আমরা তো জীবনে নবী রাসূল চোখে দেখিনি, কোনদিনে তো একজন নবীও আমাদের কাছে আসে নাই, রাসূলে আসে নাই, কোন সতর্ককারী আমাদের কাছে আসে নাই। যদি আসতো তো আমরা আজকে সব জান্নাতি হয়ে যেতাম, সব দিনদার হয়ে যেতাম, সালেহীন হয়ে যেতাম। নূহ আলাইহিস সালাম বলতেছেন পৌঁছাইছি, তাও 1 বছর 2 বছর, 950 বছর পর্যন্ত এদেরকে নূহ আলাইহিস সালাম বলছেন, সূরা নূহের মধ্যে আছে, ইন্নী দাআউতু লাইলান ওয়া নাহারা, এদেরকে রাতে দাওয়াত দিবেন, দিনে দাওয়াত দিবেন, 24 ঘন্টা এদের ধারে ধারে 950 বছর পর্যন্ত গেছে। এদেরকে দাওয়াত দিতে গেলে, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, এরা এদের কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখতো, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো, অহংকার করে আরেক দিকে চলে যেত। আর কিয়ামতের দিন বলতেছে যে আমাদের কাছে মা আতানা মিন নাযির, আমাদের কাছে তো কোনো নবী রাসূলই আসে নাই। তখন নূহ আলাইহিস সালাম তো বেকায়দায় পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম এবার কি করবে? উনি বলতেছে পৌঁছাইছেন, কিন্তু এরা কয় আমাদের কাছে নবী রাসূল আসে না, নূরে তো চিনেই না, দেখেই না কোনোদিন। এখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আচ্ছা তুমি যে পৌঁছাইছো তোমার কোনো সাক্ষ্য আছে? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষ্যদাতা হইলেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা আমার সাক্ষী। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য বানাবেন, সাক্ষ্যদাতা বানাবেন। কিয়ামতের ময়দানে আমরা কিন্তু বিশাল মর্যাদাশালী, যে আল্লাহ পাক বলছেন আমাদেরকে উম্মত ওয়াসাত বানাইছেন এই জন্য, লিতাকুনু শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমরা সব মানুষের সাক্ষ্যদাতা হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আকীদা স্পষ্ট থাকতে হবে যে তিনি সব কিছু আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। এজন্য কেউ যদি হাদিস অস্বীকার করে, সহিহ হাদিস অস্বীকার করে, না মানে, তার ঈমান থাকবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হলে, আনুগত্য করতে হলে তার কথাগুলো মানতেই হবে। তার আনুগত্য করা মানে তাকে মেনে নেওয়া, মানে তার হাদিসকে মেনে নেওয়া, তার কথাগুলোকে মেনে নেওয়া। যদি বলে যে আমি নবী মানি, নবীর কথা মানি না, তাহলে এটা কুফরি, এটা আনুগত্য হয় নাই। আল্লাহ পাক সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু,
আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটাকে তোমরা শক্ত করে ধরো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন ফান্তাহু সেটা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, কখনো ওই মানুষটা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের কোনো মতবিরোধের বিষয়ে আপনি যখন ফয়সালা করে দিলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালাটা করেছেন এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোন ধরনের সংশয় যদি রাখে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আপনার সিদ্ধান্তের সামনে যদি সে মেনে না নিতে পারে, সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করতে না পারে, তা আপনার রবের কসম সেই লোক ঈমানদার হইতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের সামনে, হাদিসের সামনে যদি কেউ আত্মসমর্পণ না করে, আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এরা ঈমানদার হইতে পারে না। এখানে আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিচ্ছেন সরাসরি। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ, আল্লাহ পাক আলাদা আলাদা করে বলছেন, লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, একবার বললেই হইতো, তাও আল্লাহ পাক আলাদা করছেন, লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারীর জন্য এটা বৈধ নয়। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন কোন সিদ্ধান্ত দিবেন, কোন ফয়সালা দিবেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নির্দেশ মানবেন কি মানবে না এই এখতিয়ার কোন মুমিন পুরুষেরও নাই, নারীরও নাই। আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত। তাহলে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সিদ্ধান্ত কিন্তু আল্লাহরও রাসূলেরও, দুইটাই বলছেন। কাদাল্লাহু ওয়া রাসূলুহু, কোরআনে কারিমে 3 জায়গায় আল্লাহ পাক রাসূলকে একসাথে বলছেন। এক জায়গা হলো ঈমান, যেখানে আল্লাহর উপরে ঈমান আনতে বলছেন সেখানেই দেখবেন রাসূলের উপরে ঈমান আনতে বলছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আরেকটা হলো মহব্বত, ভালোবাসার ক্ষেত্রে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মহব্বতের চাইতে যদি অন্য কারো মহব্বত বেশি হয়, তো এই মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল একসাথে বলছেন। আরেকটা হলো ইতাআত, আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আনুগত্যের সাথে আল্লাহর সাথে রাসূলকে একসাথে বলছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ এবং রাসূলের ফয়সালা হইলে কোন মুমিন পুরুষ আর নারীর এখতিয়ার নাই, সে মানবে কি মানবে না। সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহরই আনুগত্য করবে। বর্তমানে কেউ কেউ বলেন, কিছু কিছু বিভ্রান্ত মানুষ, ফতহার মানুষ বলেন যে আল্লাহরও হুকুম মানবেন, রাসূলেরও হুকুম মানবেন, এটা তো শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, কত বড় জঘন্য বেয়াদবি কথা, যে হুকুম মানবেন তো খালি আল্লাহর। এবং কোরআনে কারীমের কিছু আয়াত দিয়ে দলিল দেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম হবে কার? একমাত্র আল্লাহর। তাকে আল্লাহরও হুকুম মানবেন আবার রাসূলেরও হুকুম মানবেন, তো দুইজনের হুকুম মানা হয়ে গেছে না? নাউযুবিল্লাহ, মানে হাদিস অস্বীকার করার জন্য এটারে দলিল বানাইছে, যে বলে যে আল্লাহর হুকুমে না মানবেন, রাসূলের হুকুম মানবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, সে যদি কোরআন মানে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে সে আমি আল্লাহরই আনুগত্য করি।
অর্থাৎ রাসূলের হুকুম মানা মানে রাসূলের না, এটা আল্লাহরই হুকুম। আল্লাহর হুকুমটা রাসূল দেখাই দিছেন, রাসূল এটা বাস্তবায়ন করছেন, এটার বাস্তব নমুনা দেখাই দিছেন, কিন্তু হুকুম হলো আল্লাহর। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমাদের করণীয় হলো ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা, অনুসরণ, আমার রাসূলের ইত্তেবা করো। ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহর একটা বড় সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ভালোবাসা এটা একটা গুণ, এটা সিফাত। আল্লাহ পাক মানুষের ভিতরেও এই মহব্বতের গুণটা দিয়েছেন। আল্লাহ নিজেরও সিফাত, আল্লাহও ভালোবাসেন, মহব্বত করেন। এই মহাব্বা আল্লাহর সাথে কিন্তু এশকে করা যাবে না, আল্লাহ এবং রাসূলের সাথে এশকে করা যাবে না, করতে হবে কি মহাব্বত, ভালোবাসা, প্রেম করা যাবে না। কিন্তু বাঙালিরা আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করে, গান গায়, প্রেম খেলা খেলে আল্লাহর সাথে রাসূলের সাথে। এবং বাংলাদেশের সব আশেকে রাসূল, মানে রাসূলের সাথে এশকে করে, প্রেম করে, রাসূলের প্রেমিক। নাউযুবিল্লাহ, প্রেমের ভিতরে কোনো লিমিটেশন নাই, সীমাবদ্ধতা নাই, মহব্বতের সীমাবদ্ধতা আছে। আর মহব্বতের যে 10টা স্তর, সেখানে এশক হলো 7ম স্তর। এই 7ম স্তরে মানুষ যখন পৌঁছে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য ইসলামে এই মহব্বত হারাম, এশকে হারাম। কিন্তু সে হারাম মহব্বত বাংলাদেশের মানুষেরা করে। এই জন্য বাংলাদেশের মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক অসংখ্য শিরক এবং বেদাত আবিষ্কার করছে। কারণ প্রেম করতে গেলে লিমিটেশন থাকে না। যেমন আমরা আমাদের আব্বা আম্মা বোন এদেরকে কি করি, মহব্বত করি। আম্মাকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আমাদের বোনকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, প্রেম করি না। আমরা কি বোনকে বলি তোমার সাথে আমি প্রেম করি? ভালোবাসি, প্রেম করি না। কিন্তু স্ত্রীর সাথে কি করি, প্রেম করি। স্ত্রীকে বলতে পারবে না আমি তোমার সাথে প্রেম করি, আমি তোমার প্রেমিক, বলা যাবে না? কি মনে বলা যাবে না? আপনারা বলা যাবে না। বরং এটা ইবাদত, সওয়াবের কাজ প্রেম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমার স্ত্রীর সাথে প্রেম করবে, এটা সাদাকা, এটা সওয়াবের কাজ। সাহাবায়ে কেরাম একটু একটু মুস্কি মুস্কি হাসে, কয় এটাও সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি বাহিরে গিয়ে যদি অন্য জায়গায় জানা ব্যভিচার করতা, অন্য নারীর সাথে প্রেম করতা, তাহলে তোমার গুনাহ হতো না? যদি সেখানে গুনাহ হয় তাহলে এটা তো সওয়াব হবে না কেন? সুবহানাল্লাহ। তাহলে প্রেম সবার সাথে করা যায় না। আর দেখেন আম্মার সাথে আমরা ভালোবাসি আম্মাকে, এই জন্য আম্মার কাছে আপনি চাইলেই সবসময় যাইতে পারবেন না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ পাক 3 সময় নিষেধ করে দিয়েছেন আয়াত নাজিল করে, যে এই সময় এই সময় এই সময় মায়ের কাছে, মা বাবার রুমে যাইতে মানা করছেন। 3টা টাইম বলে দিয়েছেন না? তা আপনি ভালোবাসেন দেখে কি সবসময় যেতে পারবেন? পারবেন না, লিমিটেশন আছে। আপনি ভালোবাসেন তাই বলে আম্মার শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করতে পারবেন না। ভালোবাসেন বলে যদি আমি আমার আম্মার অসুবিধা কি, কিন্তু পারবেন না, লিমিটেশন আছে। কিন্তু প্রেমের কোনো লিমিটেশন নেই। হ্যাঁ, প্রেমের মধ্যে যৌনতা আছে, অশ্লীলতা আছে। এই জন্য আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা যাবে না। কিন্তু বাংলাদেশের মানুষ এটা সবচেয়ে বড় ভুল করে, যে আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করে। আল্লাহ পাক কোরআনে কারিমে কোন জায়গায় প্রেম করতে বলেন নাই, কোন হাদিসে আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করার কথা আসে না, ইশকের কথা আসে নাই। সব জায়গায় এসেছে মাহাব্বা। তো আল্লাহ এবং বান্দার মহব্বতের যোগসূত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। আচ্ছা, এরপরে আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া করা যাবে না। যদি করা হয়
সেই ইবাদত, সেই আমল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে আমল করলো যেটা আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, আমাদের দ্বীনের মধ্যে নাই, এটা প্রত্যাখ্যাত। এটা সহিহ আল বুখারী এবং মুসলিম দুটার মধ্যে আসছে। সহিহ মুসলিমে আসছে এইভাবে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করলো যে আমল আমরা নির্দেশ করি নাই, আমরা করতে বলি নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, সেটা বাতিল, সেটা কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নসিহত করতেন, খুতবা দিতেন, বারবার বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। সবচাইতে নিকৃষ্ট কাজ নতুন বেদাত তৈরি করা, মুহদাসাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, যত বেদাত আছে প্রত্যেক বেদাত, হাসানা হোক সাইয়্যা হোক, সকল বেদাতেই দলালা, সকল বেদাতেই হলো গোমরাহি, দলালা। আরেকটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নসিহত করতেন উম্মতকে, তখন বলতেন, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা পৃথিবীতে বসবাস করবে তারা অসংখ্য ইখতিলাফ দেখবে। এই ইখতিলাফ মানে বেদাত, এই ইখতিলাফ মানে বেদাত। ফা আলাইকুম, কারণ বেদাত না হলে ইখতিলাফ হয় না। যখন কেউ সুন্নতের বাহিরে অন্য তরিকা বানাবে তখনই ইখতিলাফ হবে, সুন্নতের ভিতরে ইখতিলাফ হয় না। যখন ইখতিলাফ মানে বেদাত বানাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তখন তোমাদের কর্তব্য আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে দৃঢ়ভাবে ধারণ করবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এবং মারির দাঁত দিয়ে শক্ত করে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন বানানো থেকে সাবধান। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যত নতুন আকীদা ইবাদত বানানো হবে সব হবে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, সকল বিদআত হবে দালালা। কোরআনে কারিমে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত আর মওত সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কে আহসান আমল করেন। এই আয়াতের তাফসিরে ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহসানু আমালার অর্থ হলো আখলাসু ওয়া আসওয়াবু আমালা। আহসান আমালের অর্থ হলো আখলাসু ওয়া আসওয়াবু আমালা। তখন সবাই জিজ্ঞাসা করলো, আচ্ছা আখলাসু ওয়া আসওয়াবু এটার অর্থ কি, আমরা তো বুঝলাম না। তখন ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ বললেন, ইন্নাল আমালা ইজা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। কোন আমল খালেস ভাবে হইছে কিন্তু সওয়াব ভাবে হয় নাই, সঠিকভাবে হয় নাই, সেটা কবুল হবে না। ওয়া ইদা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল। কোন আমল সঠিকভাবে হইছে কিন্তু খালেস ভাবে হয় নাই, সেটাও কবুল হবে না। অর্থাৎ একটা আমল কবুল হইতে হলে দুটা জিনিস থাকতে হবে, একটা হলো খালেস আর একটা হলো সওয়াব। খালেস মানে মা কানা লিল্লাহ, মানে যেটা আল্লাহর জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য, সেটাকে বলা হয় খালেস। আর সওয়াব মানে মা কানা আলা সুন্নাহ, যেটা সুন্নত অনুযায়ী হবে এটাই সঠিক ইবাদত। এজন্য এটাকে সওয়াব বলছেন ফুদাইল বিন আয়াজ, যে সুন্নত অনুযায়ী যে আমল হবে এটাই হলো সওয়াব আমল, সঠিক আমল। তাহলে একটা আমল আল্লাহ পাকের কাছে কবুল হতে হলে অবশ্যই সেটা সুন্নতের আলোকে, সুন্নত অনুযায়ী হওয়া জরুরি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইসলামের 1 নম্বর রোকন, প্রথম রোকন। দ্বিতীয় রোকন হলো as-সালাহ, দ্বিতীয় রোকন হলো সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয়টা হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। সালাত কায়েম করতে বলছেন, সালাত কায়েম করা। সালাত কায়েম কেমনে হয়? আমাদের দেশে সালাত কায়েমের বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়।
বলে যে সালাত যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে তখন কায়েম হবে, এর আগে নাকি সালাত কায়েম হয় না। তাহলে যে সকল নবী রাসূলেরা রাষ্ট্র কায়েম করতে পারেন নাই, তাদের সালাত কায়েম করতে পারেন না। তারা সালাত কায়েম বিহীন দুনিয়া থেকে চলে গেছেন। আর পৃথিবীর যেখানে ইসলামী রাষ্ট্র না, ইন্ডিয়ার মুসলমানেরা সারা জীবন চেষ্টা করলেও সালাত কায়েম করতে পারবে না। তারপরে যেসব অমুসলিম দেশে আছে, আমেরিকাতে, ওইসব মুসলমানেরাও কোনোদিন সালাত কায়েমের সুযোগ পাবে না। কারণ সালাত কায়েমের যদি এই ব্যাখ্যাই সঠিক হয়, সালাত কায়েম বলতে কি বোঝানো হয়, যুগে যুগে আহলুল ইলমেরা বর্ণনা করেছেন। সালাত কায়েম মানে হলো যেই সালাতটা হবে দায়েমান, মানে যিনি সালাত আদায় করে নিয়মিত, মাঝে মাঝে করে মাঝে মাঝে ছেড়ে দেয়, এটাকে সালাত কায়েম বলে না। শুক্রবারে আদায় করে আর অন্য দিন আদায় করে না, এই শুক্রবারে যেটা আদায় করে এটার নাম সালাত কায়েম না। সালাত কায়েম মানে প্রতিদিন নিয়মিত আদায় করা। এটা হলো 1 নম্বর শর্ত সালাত কায়েম। 2 নম্বর সালাত কায়েমের শর্ত হলো ওয়াক্ত অনুযায়ী, প্রত্যেক ওয়াক্তেরটা ওয়াক্তে, এক ওয়াক্তেরটা আর এক ওয়াক্তে, 3 ওয়াক্ত মিলে একসাথে আদায় করে, এটার নামও সালাত কায়েম না। তাহলে নিয়মিত আদায় করা 2 নম্বর হলো, ওয়াক্ত অনুযায়ী আদায় করা। 3 নম্বর হলো সালাতের সকল ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আদায় করা। সালাত কায়েম হইতে হইলে সালাতের যতগুলো শর্ত আছে, রোকন আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, সবগুলো আদায় করা। 4 নম্বর জামাতের সাথে আদায় করা, ওজন না থাকলে জামাতের সাথে আদায় করা। 5 নম্বর সালাত কোনো কারণে যদি ছুটে যায়, দ্রুত, মানে পরবর্তী ওয়াক্তের জন্য অপেক্ষা না করে সুযোগ হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া। বেশি বেশি সুন্নত নফল সালাত আদায় করা, এটার নাম হলো ইকামাতুস সালাহ, এটার নাম হলো ইকামাতুস সালাহ। এইভাবে যে সালাত আদায় করবে, যার খুজু সহকারে, এই সালাতের নাম হবে ইকামাতুস সালাহ। সালাতটা বাকি 3টার সাথে সালাতের কিছু তফাত আছে। বাকি 3টার সাথে, মানে ইসলামের রকম তো 5টা। প্রথমটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়টা ইকামাতুস সালাহ। বা এরপরে যে 3টা, ওই 3টা আর ইকামাতুস সালাহর একটা পার্থক্য আছে। ওই 3টার সাথে সরাসরি ঈমান সম্পর্কিত না, কিন্তু সালাতের সাথে সরাসরি ঈমান সম্পর্কিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় সালাত শব্দটাকে ঈমান দিয়ে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম। এই ঈমানাকুম মানে সালাতাকুম, মানে এখানে সালাত না বলে আল্লাহ সালাতকে ঈমান বলছেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে শিরোনাম দিয়েছেন বাবুস সালাতে মিনাল ঈমান, বাবুস সালাতে মিনাল ঈমান, সালাত ঈমানের অন্তর্ভুক্ত। এই শিরোনামে তিনি শিরোনাম করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকটা হাদিস বলবো, এই হাদিসগুলো দেখলে আমরা বুঝবো যে সালাত আর ঈমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে সালাত আছে, ঈমান আছে, সালাত নাই, ঈমান নাই। কিন্তু বাকিগুলো ওইভাবে সম্পৃক্ত না, ওইগুলো ঈমানের সাথে তাআল্লুক আছে, ঈমানের শর্তের সাথে আছে, কিন্তু রোকনের ভিতরে ঢুকানো না। কিন্তু এই সালাতটা একেবারে ভিতরে ঢুকানো, ঈমানের অন্তর্ভুক্তই। আচ্ছা, সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, সংরক্ষণ করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হবে, সুবহানাল্লাহ, তার জন্য বুরহান হবে, দলিল হবে, ওয়া নাজাতান, তার নাজাতের মাধ্যম হবে, সুবহানাল্লাহ। ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যেই লোক সালাতের হেফাজত করে নাই, লাম ইয়াকুল্লাহু নূরুন, কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানুন, তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতুন, তার জন্য দলিলের ব্যবস্থাও, নাজাতের ব্যবস্থাও কিয়ামতের দিন হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সে থাকবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নাউজুবিল্লাহ, খুব কঠিন কথা। যারা সালাতের হেফাজত করে না,
এরা কিয়ামতের দিন কারুনের সাথে থাকবে, ফেরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আছে, 6576 নম্বর হাদিস। সুনান আদ-দারিমির মধ্যে আছে, বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এর সনদ হাসান, মানে গ্রহণযোগ্য সনদ। তো এই হাদিসটার মধ্যে সালাত হেফাজতের গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এবং এটা যে ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমান যদি থাকে তো সে ফেরাউনের সাথে থাকবে কেন? কি বলেন? যদি কারো ঈমান থাকে তো সে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে কেন? তার ঈমান নাই, এই কারণেই এদের সাথে থাকবে। তাহলে সালাতের হেফাজত না হলে সে তার ঈমান যথাযথভাবে থাকে না। এরপরে সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহর মসজিদ তো শুধুমাত্র তারাই আবাদ করে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে। তাহলে আল্লাহর মসজিদে আসাটা ঈমানের দলিল। তো যে সালাত কায়েম করে না তার ঈমানের দলিলে নাই। এবং আল্লাহ পাক এখানে ইন্নামা বলছেন, শুধুমাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে তাদের মাঝে যেই ওয়াদা, যে অঙ্গীকার, যে চুক্তি, সেটা হলো সালাত। যেই লোক সালাত ছেড়ে দিবে ফাকাদ কাফারা, সে কুফরি করল। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ফতোয়া দিয়েছেন, সুতরাং কোন মুফতির এখানে ফতোয়া দেওয়ার অবকাশ নাই। আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ এবং রাসূল যত বেশি স্নেহশীল, তার থেকে বেশি মায়া মমতা আমাদের নাই। আল্লাহ বান্দার প্রতি রাউফুম বিল ইবাদ, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দার প্রতি অনেক অধিক স্নেহশীল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি স্নেহশীল। বিল মুমিনিনা রাউফুর রাহিম। সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ পাক রাসূলের প্রশংসা বর্ণনায় বলছেন যে আমার রাসূল বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহর দুইটা সিফাত এখানে রাসূলের জন্য ব্যবহার করছেন, রাউফ এবং রাহিম। বলছেন আমার রাসূল ও মুমিনদের প্রতি রাউফুর রাহিম, মানে সবচাইতে কঠিন রহমশীল, সবচাইতে কঠিন স্নেহশীল। এই তারাবির জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই। উম্মতের উপর ফরজ হয়ে যাবে, উম্মতের কষ্ট হবে। সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট হবে। রাসূল যদি মনে করতেন কষ্ট হইলে হোক, এরা তো দুনিয়াতে আসবে কষ্ট করার জন্য। কি বলেন? এদের আর কাজ কি? এদেরকে আল্লাহ বানাইছেনই তো আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, এদের কাজে তো এটা। তা কষ্ট হইলে অসুবিধা কি? কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতে সালাত আদায় করে তারাবি, চতুর্থ দিন আর আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আসছো, তোমরা যে বসে আছো, আমি সব জানি, সব খবর আছে, কিন্তু আমি জেনে শুনেই আসি নাই। কারণ ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি ভয় করতেছি, আশঙ্কা করতেছি তোমাদের উপরে যদি এটা ফরজ হয়ে যায়। ফরজ হয়ে গেলে ফাতাজিজু আনহা, তোমরা এই ফরজ আদায় করতে পারবে না, অক্ষম হয়ে যাবা। তাহলে উম্মতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি স্নেহশীল। এখন উম্মতের প্রতি যদি তার থেকে আমরা আরো বেশি স্নেহ হয়ে যাই, তার অর্থ হলো এখানে ভেজাল আছে। এখন আমরা সালাত ছাড়ি দিলে কুফরি বলতে রাজি হই না। কারণ কুফরি বললে সমাজের সব মাদ্রাসা চালায় বেনামাজি, সব মসজিদ চালায় বেনামাজি, যত বেশি বেশি হাদিয়া দেবে বেনামাজি, দাওয়াত দেবে বেনামাজি। এখন আমরা যদি ফতোয়া দেওয়া শুরু করি তো সব বন্ধ হয়ে যাবে। কবে মিয়া কাফেরের টাকা দিয়ে মসজিদ চালাইবা কেন? কাফেরের টাকা দিয়ে মাদ্রাসা চালাইবা কেন? টাকা পয়সা সব বন্ধ। এই জন্য বেশি স্নেহশীল। না না, নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ না পড়লে কুফরি হয় না। আল্লাহ বলতেছেন কুফরি, আল্লাহ রাসূল বলতেছেন কুফরি, কিন্তু বান্দা কুফরি বলতে, আমরা কুফরি বলতে খুব কষ্ট হয় যে না, এটাকে কুফরি বলা যাবে না, এটা কুফরি না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিছে সে কুফরি করছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দেন নাই যে সে কি আপনার এনকার করে ছেড়ে দিছে না এনকার ছাড়া ছেড়ে দিছে, এটার ব্যাখ্যা দেন নাই। আমরা এর মধ্যে ভিতরে যোগ করছি, কই যে না, যদি সে এনকার করে ছাড়ি দে, মানে সে সালাত ফরজ এটা মানে না, তাহলে কাফের হবে। মানে রাসূলের কথারে
আমরা ব্যাখ্যা দিচ্ছি যে এইভাবে যে হ্যাঁ, যে যদি সে অস্বীকার করে তাহলে কাফের, অস্বীকার না করলে করে। তো সে যদি অস্বীকারে না করে তো সে পড়ে না কেন? নিশ্চয় তার ভিতরে ওই আনকার তৈরি হয়ে গেছে, এই কারণে সে পড়ে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন বান্দার কিসের? সালাত। সালাতের হিসাব যদি ঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে পাস করে যাবে, সে সফল। যদি হিসাব ঠিক মতো না দেয় তাহলে খাবা ওয়া খাসেরা, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফেল করে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সালাতের নির্দেশ যত বেশি দিবেন অন্য কোন ইবাদতের নির্দেশ এত বেশি দেন নাই। বারবার বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হাফিজু আলাস সালাওয়াত। তারপরে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়া আমুর আহলাকা বিস সালাত। তোমরা শুধু সালাতই হলে হবে না, নামাজি হলে হবে না, পরিবার পরিজনকেও সালাতের নির্দেশ দাও। আবার জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ বলা হয়েছে মুসল্লি না হওয়া। সূরা আল মুদ্দাসসিরের ৪২-৪৩ নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমরা সাকারে এসেছো, জাহান্নামে এসেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন ইমানের পরে। ৩ নম্বর যে রোকনটি সেটি হলো আয-যাকাত। জাকাত মানে হলো পবিত্র করা, তাজকিয়া করা। তাই জাকাতের মাধ্যমে 2টা তাজকিয়া হয়, একটা ব্যক্তির অন্তরের তাজকিয়া হয়, পরিশুদ্ধ হয়, আর একটা সম্পদের পরিশুদ্ধি হয়। পৃথিবীতে মানুষের স্বাভাবিক অভ্যাস, মানুষ সম্পদ কাউকে দিতে চায় না, সম্পদের প্রতি আকর্ষণ এটা স্বভাবজাত, আল্লাহ পাকের ফিতরতগত বান্দার থাকে। বান্দা সম্পদের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, তখন বান্দার কাছে সম্পদ কিছুই মনে হয় না, সব দিয়ে দিতে রাজি হয়ে যায়। যতক্ষণ আল্লাহর মহব্বত বাড়বে না ততক্ষণ বান্দা দিতে রাজি হবে না। এজন্য বান্দা যখন দান করে তখন বান্দার অন্তর পবিত্র হয়ে যায়। আর যে সম্পদটা আছে তার সম্পদের মধ্যে ময়লা জমে, এটাতে 1 বছরের মধ্যে অনেক ময়লা জমি যায়। এই যাকাতের মাধ্যমে এই ময়লাটা দূরীভূত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটাকে বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে সাদাকা নাও, এটার দ্বারা তাদেরকে পরিশুদ্ধ করো, তাদেরকে পবিত্র করো। অর্থাৎ যাকাতের মাধ্যমে পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। যাকাতের আরো অসংখ্য কল্যাণ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইসলামের রোকন বানিয়ে দিয়েছেন। ৪র্থ রোকন হলো সিয়ামে রমাদান। এই সিয়ামে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতকে দান করেছেন, কিন্তু রমাদান মাস আল্লাহ পাক সকল উম্মতকে দান করেন নাই, রমাদান মাস শুধু এই উম্মতকে দান করেছেন। সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে যাজা দেন, বান্দাকে আল্লাহ পাক বাবুর রায়্যান দিয়ে জান্নাতে ঢুকান। সিয়ামের মাধ্যমে আরো অসংখ্য নেয়ামত, অসংখ্য পুরস্কার, অসংখ্য উজরত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এটাও উম্মতের উপরে একটি ফরজ ইবাদত। ৫ম রকম হলো হাজ্জুল বাইত, যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হজ করা। এটি যার স্বাভাবিক খরচের বাহিরে অতিরিক্ত আল্লাহর ঘরে যাওয়া আসার মতো সামর্থ্য থাকবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জে বাইতুল্লাহকে ফরজ করে দিয়েছে। হজ্জে বাইতুল্লাহর পরেই দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা আসছে। এই জন্য সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত এটা নাজিল হয়েছে আরাফার ময়দানে। যখন বিদায় হজ কমপ্লিট হয়েছে তখন আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য যার সামর্থ্য আছে তার হজ পালন করা না পর্যন্ত তার মধ্যে দিনের পূর্ণতা আসে নাই। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব হজ করে ফেলার চেষ্টা করতে হবে। বসে থাকা যাবে না, যে বয়স হোক, বৃদ্ধ হই, হজ ধরে রাখার বয়স হোক, এই আশায় বসে থাকা যাবে না। এই জন্য যুবক বয়সে হজ করাটাই উত্তম, কারণ হজের কাজগুলো এমন
এই কাজগুলো শারীরিক অনেক শক্তি লাগে, যত আধুনিক হোক কিন্তু তারপরেও এখানে শক্তির ব্যাপার আছে। পাথর মারতে গেলে যত আধুনিক হোক অনেক দূর হাঁটতে হয়, অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়। তারপরে যত আধুনিকই হোক মুজদালিফা থেকে হেঁটে হেঁটে মিনায় আসতে হয়, মিনা থেকে অনেক কষ্ট করে মক্কা আসতে হয়। এই কষ্টগুলো অনেক আধুনিক হওয়ার পরেও এগুলো শারীরিক অনেক কষ্টের ব্যাপার এখানে আছে। তারপরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে টয়লেটের স্বল্পতা, তারপরে বিভিন্ন জিনিসের স্বল্পতা, চলাফেরার কষ্ট, অনেক ধরনের কষ্ট এই হজ্জে বাইতুল্লাহর ভিতরে আছে। এই জন্য আল্লাহ পাক যাদেরকে যখন সামর্থ্য দেন সাথে সাথে হজ্জে বাইতুল্লাহর কাজটা করে ফেলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই আরকানুল ইসলাম, ইসলামের রোকনগুলোর উপর আমরা আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই রোকনগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। সিয়ামে রমাদান, সিয়ামের সকল নেয়ামত ফাদাইল আল্লাহ পাক লাভ করার তৌফিক দান করুন। ঈদের সলাতের শেষ বৈঠকে ওযু ভঙ্গ হইলে করণীয় কি? ঈদের সলাতের শেষ বৈঠকে যদি ওযু ভঙ্গ হয়ে যায়, এখানে আহলুল ইলমদের থেকে দুইটি মত আছে। একটা মত হলো সে ওযু করবে, ওযু করে পরবর্তীতে 2 রাকাত একা একা সলাত আদায় করে নিবে। কারণ শেষ বৈঠকে ওযু ভঙ্গ হইলে তো সলাত ভঙ্গ হয়ে গেছে। তো ঈদের সলাত একা একা হয় না, কিন্তু সে যেহেতু জামাত পাইছে, পরে আর জামাত হবে না, সে ওযু করে আবার একা একা 2 রাকাত পড়ে নিতে পারে। আবার অনেক আহলুল ইলমের মত হলো না, সে আর ঈদের সলাত আদায় করবে না, কারণ ঈদের সলাত জামাত শর্ত, জামাত জরুরি। যেহেতু জামাত নাই, সে আর সলাত আদায় করবে না। এজন্য জমহুর আহলুল ইলমদের মত হলো তার আর ঈদের সলাত আদায় করা জরুরি না, কারণ ঈদের সলাত সুন্নতে মুআক্কাদা। যারা বলছেন ঈদের সলাত ওয়াজিব, তাদের মতে এটার কাজা করতে হবে। আর যারা বলছেন যে সুন্নতে মুআক্কাদা, এটার আর কাজা করার দরকার নেই। এজন্য জমহুর আহলুল ইলম বিশুদ্ধ মত হলো এটা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব না। জানাজার সলাতে এক বা একাধিক তাকবীর ছুটে গেলে করণীয় কি? যে করণীয় হলো, আমি যেই তাকবীরে যাই পাবো, আমি তো জানি না কোন তাকবীর, কারণ আমি গেলাম এমন সময়, আরো আছে, আমি গেলাম এমন সময় যে সময় হয়তো চতুর্থ তাকবীর, কিন্তু আমি জানি না যে এটা চতুর্থ তাকবীর। তা আমি যে তাকবীরে শরীক হব এটা আমার প্রথম তাকবীর, যেটাতে শরীক হব এটা প্রথম তাকবীর। ইমামের হয়তো এটা তৃতীয় হইতে পারে, চতুর্থ হইতে পারে। আমি এই তাকবীর বলার পরে আমি সূরা আল ফাতিহা পড়বো, ইমাম যেটাই পড়ুক আমি পড়বো সূরা আল ফাতিহা। তারপরে ইমামের সাথে আরেকটা পাইলাম, তারপরে আমি দরুদ পড়বো, মানে যে কয়টা পাই। এরপরে যখন দেখলাম ইমাম সালাম ফিরে ফেলছে, আমি সালাম ফিরাবো না, না ফিরাই আমার যে তাকবীর গুলো বাকি আছে একবার সংক্ষেপে দ্রুত ওই তাকবীর গুলোর সাথে দোয়াগুলো পড়ে সালাম ফিরাবো, মানে একটু বিলম্ব করে বাকি কাজগুলো করে নিতে হবে। ইফতারের 1 বা 2 মিনিট পূর্বে মহিলাদের হায়েস শুরু হলে ওই সিয়াম হবে কি? 1-2 মিনিট তো এইভাবে হয় না। এটা কি কেউ হিসাব রাখে যে 1 মিনিট আগে 2 মিনিট আগে হয়েছে? মিনিমাম তার হয়তো সূর্য ডুবার আগে হয়েছে, তো সূর্য ডুবার আগে হইলে ওই দিনের সিয়াম ভেঙে যাবে। ওই দিনের সিয়ামটা তাকে পরবর্তীতে অবশ্যই কাজা করতে হবে। আর সূর্য ডুবার পরে হইলে তো ওই দিনের সিয়াম হয়ে গেছে। যদি বলছেন 1 মিনিট 2 মিনিট, এই 1 মিনিট 2 মিনিট যদি সূর্য ডুবে নাই এরকমই হয়, তাহলে বুঝতে হবে যে তার ওই দিনের সিয়াম ভেঙে গেছে। আমি সরকারি কর্মচারী, আমি আমার জিপিএফ প্রতি মাসে সর্বনিম্ন হারে টাকা জমা রাখি, সরকার কর্তৃক ওই টাকা থেকে সুদ বা প্রফিট দিয়ে থাকেন। হুজুর, ওই সুদ অর্থাৎ জিপিএফ কর্তৃক সুদ গ্রহণ করা যাবে কিনা বলবেন। জি, এখানে আপনি যে বিষয়টা বলছেন সেটা হলো যেটা বাধ্যতামূলক সেটা জমা রাখেন। তো যেটা বাধ্যতামূলক এটা জমা রাখবেন, নিজের থেকে ইচ্ছা করে অতিরিক্ত আর জমা রাখা যাবে না। আর যেটা সর্বনিম্ন যেমন 10% বা সর্বনিম্ন যেটা সেটা রাখবেন। রাখার পরে এখান থেকে যে প্রফিট হবে এই প্রফিট নেওয়া যাবে না, কারণ এই প্রফিট সুদ, এবং ওখানে লেখাই থাকে স্পষ্ট যে আপনার মূল জমাকৃত টাকা এত, সুদ হয়েছে এত। সুদটা জমাকৃত টাকা আছে আরো বেশিও হয়ে যায়। তো এই লোভ সবাই সামলাইতে পারে না, সবাই এবার এটারা হালাল বানানোর চেষ্টা করে, বলে যে এটা তো আমি চাকরি করছি, আমার শ্রমের কারণে দিছে, এই কারণে দিছে, ওই কারণে দিছে, মানে বিভিন্ন যুক্তি দাঁড় করায়। কিন্তু যত যুক্তি দাঁড় করাক
ওইটা স্পষ্ট যারা দিছে তারাও বলতেছে সুদ, লেখাও আছে সুদ। সুতরাং এটাকে জায়েজ বানানোর কোনো পন্থা নাই। আমরা যারা রমজানের শেষ দশকে উমরা এবং মসজিদুল হারামে এতেকাফ করার প্রস্তুতি নিচ্ছি, বাংলাদেশ থেকে একদিন পরে প্রথম রোজা শুরু হওয়ার কারণে একটি রোজা কমে যাচ্ছে, আর যদি সৌদি আরবে কোনো কারণে 29 রোজা হয় সেই ক্ষেত্রে আমাদের 2টি রোজা কমে যাবে, অর্থাৎ 28টি রোজা হবে বাংলাদেশ থেকে রোজা শুরু এবং সৌদি আরবে শেষ করার কারণে। এই ক্ষেত্রে আমি কি সৌদি আরবের চাঁদ দেখাকে সঠিক মনে করে সৌদির সাথে মিল রেখে বাংলাদেশ থেকে প্রথম রোজা শুরু করতে পারবো কিনা, শরীয়তে তা জায়েজ হবে কিনা? সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, আপনি যখন রমজান শুরু হয় তখন যদি বাংলাদেশে থাকেন, তাহলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে সরকারিভাবে যেদিন সিয়ামের ঘোষণা হবে সেদিন সিয়াম শুরু করবেন। সৌদি আরবের সাথে আপনার সিয়াম শুরু করার দরকার নাই, বাংলাদেশে যেদিন শুরু হবে সেদিনই শুরু করবেন। শুরু করার পরে আপনি শেষ দিকে ওখানে গেছেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে ওখানে আপনার সিয়াম হয়েছে আপনার 29, আপনার হয়েছে 28। আপনি ওই ঈদের দিন অতিবাহিত হওয়ার পরে আপনি আরেকটা সিয়াম অতিরিক্ত রাখবেন, কারণ সিয়াম 29-এর কমে হয় না। এজন্য আপনি পরবর্তীতে একটা সিয়াম পালন করতে হবে, কিন্তু ওইটা আগে থেকে শুরু করা যাবে না। এখান থেকে যে আমি কমে যাইব, বাড়ি যাইব, এসব চিন্তা করে আপনি এখান থেকে শুরু করতে পারবেন না। এটা ওখানে গিয়ে যদি এরকম পরিস্থিতি হয়, দেখেন যে 29 হয়েছে, আপনার একটা কমে গেছে, তাহলে পরবর্তীতে ওই একটা কাজা করে নেবেন। আচ্ছা, সৌদির যেদিন শুক্রবার, বাংলাদেশেও সেদিন শুক্রবার, সৌদির সাথে মিল রেখে একই দিনে 3 ঘন্টা আগে বাংলাদেশের জুমা সালাত পড়তে যদি সমস্যা না হয়, তাহলে সৌদির চাঁদ দেখাকে সঠিক মনে করে একই দিনে 3 ঘন্টা আগে রোজা শুরু করা অথবা ঈদ করাতে শরীয়তের বাধা আছে কিনা? জি, বাধা আছে, অবশ্যই বাধা আছে। শুক্রবার হলো সূর্যের সাথে সম্পর্কিত, শুক্রবারের হিসাব সূর্যের সাথে সম্পর্কিত হিসাব, কিন্তু সিয়ামের হিসাব সূর্যের সাথে না। সিয়ামের হিসাবটা হলো চাঁদের সাথে, তাদের দুইটা ভিন্ন জিনিস। শুক্রবার শনিবারের যে হিসাব, এটা সূর্যের সাথে সম্পর্কিত হিসাব, আর সিয়ামের যে হিসাব, এটা চাঁদের সাথে সম্পর্কিত হিসাব। চাঁদের কারণে পার্থক্য 1 ঘন্টা 2 ঘন্টা হয় না, চাঁদের কারণে পার্থক্য 1 দিন হয়ে যায়। মানে সামান্য সময়ের জন্য চাঁদের কারণে 24 ঘন্টার পার্থক্য হয়, সূর্যের কারণে এই পার্থক্যটা হয় না। এই জন্য শুক্রবারে জুমা পড়েন 3 ঘন্টা আগে পরে, কিন্তু আমাদেরকে এত বড় বড় মুস্তাহিদ হইতে ইসলাম বলে না। মুস্তাহিদ কম হইলে ভালো, মুস্তাহিদ বেড়ে গেলে সমস্যা। এই গবেষণা করার দায়িত্ব ইসলাম আমাদেরকে দেন। এবং যুগে যুগে সালাফেরা, তাদের আমলে তারাও এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এই দেশে একদিন, ওই দেশে একদিন, ওই দেশে একদিন। তারা এগুলো নিয়ে এত গবেষণা, এত ফিকির, এত চিন্তা করে না। ওই দিন আমি এক জায়গায় গেছি, বলে যে তো লাইলাতুল কদর তো পৃথিবীতে একদিনে চলে যায়, তাহলে সৌদি আরবে হইলে আমরা কি করবো? আমি বললাম যে লাইলাতুল কদর একদিনে হয় এটা কে বলছে? লাইলাতুল কদর একাধিক দিনেও তো হইতে পারে, বাংলাদেশে একদিন হইতে পারে, সৌদি আরবে আর একদিনও হইতে পারে। আল্লাহ পাকে লাইলাতুল কদর একদিনে শেষ করে দিব এই কথা বলে দিছে কোন জায়গায়, যে একদিনে দিয়ে দিছি, যারা পারো তারা পাইলা, যারা পাও নাই পাইবা না। আর আল্লাহ পাক তো এরকম বলেন না, একাধিক দিনেও হইতে পারে। অর্থাৎ মানুষের মাথায় এই চিন্তাগুলো নিয়ে বেহুদা সময় নষ্ট করতেছে। বেহুদা মানে কত বিজ্ঞান, কত সায়েন্স, কত যুক্তি, আরে আল্লাহ রাত দিন গবেষণা, খালি একই দিনে সিয়াম, একই দিনে সিয়াম। মনে হয় যে এটা দিনের একটা মৌলিক, যে মানুষ সব ইমান হারা হয়ে যেতেছে যে একাধিক দিনে করার কারণে এইরকম বিষয় মনে করেছে। কেউ কেউ সারা জীবনটা কাটাই দিতেছে খালি এই গবেষণা নিয়ে, এই ফিকির নিয়ে, অথচ এটা কোনো জরুরি শরীরী কোনো গবেষণা নয়। এই গবেষণার কোনো প্রয়োজন নাই। এই গবেষণার সমাধান যুগে যুগে আহলুল আলমেরা দিয়ে গেছেন। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যে একাধিক দিনে সিয়াম আর একদিনের সিয়াম। তিনি বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একই দিনে সিয়ামের ব্যাপারে দলিল পেশ করেছেন, মতামত ব্যক্ত করেছেন। মানে যেখানে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে সেখানে যদি যতদূর খবর পাবে তাদের সবাই সিয়াম পালন করবে। এটা ইমাম আহমদ বিন হাম্বল সহ অসংখ্য ইমামের মত আছে। আবার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ অসংখ্য আলেমের মত হলো না, একাধিক দিনে রাখবে। যেখানে যেদিন
চাঁদ উদয় হবে সেখানে সেই দিন সেই অঞ্চলে সেই এলাকায় রাখবে। তো ইমাম সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন দুইটা মতেই সঠিক, দুইটা মতেই সঠিক। তবে যেই মতটি যেই দেশ আমল করবে, কারণ এটা ব্যক্তিগত ইবাদত না, এটা সামষ্টিক ইবাদত, সামাজিক ইবাদত। এটা আমি ব্যক্তি মনে চাইলেও করলাম এরকম ইবাদত না। এই কারণে এটা রাষ্ট্রের সাথে সমাজের সাথে সম্পৃক্ত। রাষ্ট্র যেই মতটা গ্রহণ করবে সমাজের সবাই সেই মত অনুযায়ী আমল করবে। রাষ্ট্রে যদি একাধিক দিনেরটা গ্রহণ করে তাহলে সমাজের সবাই ওইটাই আমল করবে। ওখানে ওই একই দিনে করতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আর রাষ্ট্র যদি বলে যে সারা পৃথিবীতে একদিনে করার নীতি গ্রহণ করে, সেটাও সহি, তখন সেটাকেই গ্রহণ করবে। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইসব দেশ কিন্তু তাদের রাষ্ট্রীয়ভাবেই তারা আপনার সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে আমরা সেই অনুযায়ী করব। বাস সেখানে সবাই ওই অনুযায়ী আমল করবে। আমাদের দেশে সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন যে আমাদের এই অঞ্চলে যখন চাঁদ দেখা যাবে তখন আমরা করব। এটা বিশুদ্ধ। তো বিশুদ্ধ একটা মত, বিশুদ্ধ আমল থাকতে আরেকটা মত এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা শরীয়তে জায়েজ নেই। এজন্য আপনার এই বিষয়টা অনেক আগেই সমাধান আহলুল ইলমেরা দিয়ে দিচ্ছেন, আর নতুন করে করে আমাদের মুস্তাহিদ হওয়ার প্রয়োজন নাই। আমরা যারা জীবনে অনেক ফরজ সালাত পড়তে পারি নাই, তারা যদি রমাদানে বেশি বেশি নফল সালাত অর্থাৎ তারাবি 20 রাকাত, জামাতে তাহাজ্জুদ 8 রাকাত কম বেশি পড়ি, সেটা জায়েজ হবে কিনা? আপনি সারা জীবন নামাজ পড়তে পারেন নাই, তার সাথে তারাবির কি সম্পর্ক? তবে তারাবির ব্যাপারে আমরা যেটা মনে করি কোরআন সুন্নাহর আলোকে, যেটাকে সবচেয়ে বিশুদ্ধ মত মনে করি, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, শাইখ বিন বাজ, উসাইমিন, আলবানী রাহমাহুল্লাহ, অসংখ্য আহলুল ইলম যে মতটি ব্যক্ত করেছেন সেটি হলো সলাতুত তারাবি কোন সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ না। সলাতুত তারাবি 8 রাকাত, 20 রাকাত, 40 রাকাতের মধ্যে সীমাবদ্ধ না। কেউ চাইলে এর থেকে বেশিও পড়তে পারে, চাইলে কমও পড়তে পারে। এটা প্রত্যেকের ব্যক্তির উপরে নির্ভর করবে, ব্যক্তি কতটুকু পারে, কতটুকু সামর্থ্য আছে, কয় ঘন্টা সলাত আদায় করতে পারে সেই অনুযায়ী আদায় করবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একসাথে দুইটা হাদিস আনছেন, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। দুইটা হাদিস আছে দেখবেন যে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে পাশাপাশি একসাথে। কিন্তু ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমামতি করতেন 36 রাকাতের। তো উনি হাদিস বর্ণনা করলেন 8 আর 20, আমল করছেন কিসের? 36। তো উনি হাদিস বর্ণনা করছেন একটা, আমল করছেন আরেকটা। তাহলে ঘটনা কিরকম মনে হয় না? তার অর্থ হলো ওই যুগে যুগে আহলুল ইলমেরা এটাই মনে করতেন যে এটা 8, 20, 30, 40-এর মধ্যে সীমাবদ্ধ না। এটা এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত যে যত রাকাত পড়তে পারে। রমাদান মাসে কোরআন মাজিদ অর্থ সহ বুঝে পড়লে সময় বেশি লাগে, অন্যদিকে শুধু কোরআন মাজিদ পড়লে বেশি তেলাওয়াত করা যায়। কোনটি আমল করলে উত্তম হবে? কোরআনে কারিম তেলাওয়াত করা এটাও ফজিলতের কাজ, এটাও সওয়াবের কাজ, কিন্তু অনেকে খতম দেওয়াটাকে জরুরি মনে করে, এই জন্য খতমের জন্য খালি তেলাওয়াত করে। কিন্তু খতমের চাইতেও জরুরি কোরআন বুঝা, কোরআন জানা। কারণ কোরআন জানার জন্য, তাদাব্বুরের জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। কোরআন তাদাব্বুর করার জন্য, বুঝার জন্য কোরআন নাজিল হয়েছে। এজন্য বুঝার জন্য আপনি 5 আয়াত যদি অর্থ তাফসীর সহ পড়েন, ওই 1000 আয়াত তেলাওয়াতের চাইতে এটা অনেক গুণ উত্তম। এর মধ্যে তেলাওয়াতও হয়েছে, এলেম চর্চাও হয়েছে, জ্ঞান শিখছেন, 2 ফজিলত। আমাদের এলাকায় এক মসজিদে 20 রাকাত তারাবি হয়, অন্য এক মসজিদে 8 রাকাত হয়। 2 মসজিদে ধীরস্থিরভাবে কেরাত পড়া হয়। সুন্নতের আলোকে কোনটি আদায় করা উত্তম হবে? এরকম হলে আপনি যেখানে 8 রাকাত হয় সেখানে আদায় করার চেষ্টা করবেন, যেহেতু 8 রাকাতের ব্যাপারে শক্তিশালী অনেকগুলো দলিল পাওয়া যায়। আর 20 রাকাত যেখানে হয় সেখানেও আপনি আদায় করতে পারেন, যদি মনে করেন যে আপনার রুকু ঠিক মতো হয়, সাজদা ঠিক মতো হয়, তারপরে আপনার এই তেলাওয়াতগুলো স্পষ্ট তাজবিদ সহকারে হয়, তাহলে আদায় করতে অসুবিধা নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হওয়া সত্ত্বেও কেন সুফিদের প্রশংসা করেছিলেন? বলেছিলেন তারা হলো উচ্চ স্তরের ইমানদার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এইভাবে উচ্চ স্তরের ইমানদার সুফিদেরকে বলেন নাই। এরকম বর্ণনা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর ব্যাপারে মিথ্যা কথা।
উচ্চ স্তরের ইমানদার যদি সুফিরা হয়, তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সুফি হইল না কেন? তিনি তো সবার আগে সুফি হওয়ার কথা। তিনি কি চায় নাই উচ্চ স্তরের ইমানদার হইতে? উনি কি নিম্ন স্তরের ইমানদার হইতে চাইছে? তো উনি যদি বিশ্বাস করেন যে সুফিরাই উচ্চ স্তরের ইমানদার, তাহলে তো উনি সুফি হবে। আমি যদি মনে করি যে সুফিরাই উচ্চ স্তরের ইমানদার, তা আমি সুফি হমু, সুফি ডক্টর ইমাম হোসেন। আমি বিশ্বাস করি একটা, হমু না কেন ওইটা? তাহলে আমি এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নামে যেগুলো বলা হয় এটা মিথ্যা কথা। উনি এটা মনে করেন না, বরং উনি সুফিবাদের সমস্ত ভ্রান্ত আকীদা সম্পর্কে উনি উম্মতকে সতর্ক করছেন। বিশাল আকারের লেখনী, বই পুস্তক রচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন ঘরে আবু বকর ও তার কন্যা আয়েশা বসে কথা বলছে। তিনি এরকম নির্জনে পিতা কন্যাকে বসে কথা বলতে নিষেধ করলেন। তিনি বললেন, একটা শয়তানকে তিনি দেখেছেন একবার আবু বকরের দিকে তাকাইতে আর একবার আয়েশার দিকে তাকাইতে। এই ঘটনার সত্যতা আছে কি না? এরকম কোন ঘটনা আমার জানা নেই। থাকলে যিনি বলছে ওনাকে বলবেন যে সনদ সহকারে কোন হাদিসে আছে, সহি কিনা, উনি কেমনে জানছেন এটা জানানোর জন্য। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকা আল্লাহুম্মা